এই তো নাকি হইতেছে না একটু পর সামনে যাবে পিছিয়ে সামনে যাবে পিছিয়ে ঠিক আছে রেজিস্ট্রিটা লইয়া সবাই চেহারা হলো না কোনটা কোনটা এডে এডে ভিডিও করে বাবা স্ট্যান্ড কই Silence please. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear viewers, এখনই আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন হাফেজ মোহাম্মদ ইলিয়াস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم ধন্যবাদ হাফেজ মোহাম্মদ ইলিয়াসকে তার সুন্দর কোরআন তেলাওয়াতের জন্য। এখন সংগঠনের সভাপতি রঞ্জু মণ্ডলকে স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দূরদূরান্ত থেকে আগত দৃষ্টি প্রতিবন্ধী এবং আরো অন্যান্য প্রতিবন্ধী ভাই ও বন্ধুরা, অনেক কষ্ট করে আপনারা বসে আছেন। আমাদের এই প্রোগ্রাম একটু দেরি হওয়াতে আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনারা কিছু মনে করবেন না। আর আপনারা সবার যাতে দোয়া করবেন যাতে আমরা প্রতি বছরের ন্যায় এই প্রোগ্রামে যাতে আমরা করতে পারি এবং সামনে ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদেরকে নিয়ে আছে আমার মানে ভালো কিছু করার, যে মহান আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করে কিছু করতে পারি। এই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্নেহস্পদ রঞ্জু মণ্ডলকে তার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। এখন
এখন মোহাম্মদ ইউনুস দিদারকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিসেবল ডেভেলপমেন্ট সোসাইটি আজকে শীতবস্ত্র প্রোগ্রাম অনুষ্ঠানে উপস্থিত আছেন ডিসেবল ডেভেলপমেন্ট সোসাইটির সম্মানিত সভাপতি, আরও উপস্থিত আছেন ডেভেলপমেন্ট সোসাইটির সম্মানিত সিনিয়র সভাপতি, আরও উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সকল প্রতিবন্ধী ভাই বোনেরা। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আসলে আমরা প্রোগ্রামটা জাস্ট 2টা বাজে কথা ছিল, কিন্তু আমাদের অফিসিয়াল কার্যক্রমের জন্য বিভিন্ন কিছু আমাদের এনএস বিষয় নিয়ে আমরা কিছু সময়টা আপনাদেরকে নষ্ট করছি। তো আমরা বক্তব্য দীর্ঘায়ু না করে যে আপনারা যারা উপস্থিতি আছেন, যে বিশেষ করে আমাদের আয়োজনে ডিডিএস পরিবার আজকে এই শীতবস্ত্র বিতরণ প্রোগ্রামে এবং কি বাস্তবায়ন করছেন আমাদের ঢাকা জেলা প্রশাসক, তার জন্য আমরা সবাই মিলে দোয়া করব যেন সামনে আরো ভালো কিছু করার জন্য, এবং আপনাদেরকে নিয়ে আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু চিন্তা ভাবনা করতেছি বা কার্যক্রম আমরা চালা যেতেছি। বাকিটা আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করতেছি আমরা। তো এখানে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আজকে ডিসেবল ডেভেলপমেন্ট সোসাইটির আমাদের মূল নক্ষত্র, যিনি আমাদের আমরা স্যার বলে ডাকি, যে আমাদের ডিসেবল ডেভেলপমেন্ট সোসাইটির যে বর্তমান সভাপতি, তার শিক্ষক, আমি যতটুকু জানছি তার মানে আমাদেরই শিক্ষক। আমরা ওনাকেও ওনার জায়গা থেকে, আমরা সবার জায়গা থেকে ওনার ব্যবহার শ্রদ্ধা করি, সম্মান করি, যে আজকে উনি আমাদের প্রোগ্রামটা বাস্তবায়ন করার লক্ষ্যে উনি অনেক দূর থেকে আসছেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করব এবং ওনার মুখ থেকে আমরা আজকে এই শীতবস্ত্র বিতরণ প্রোগ্রাম উপলক্ষে কিছু সংক্ষিপ্ত বক্তব্য শুনব। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিসেবল ডেভেলপমেন্ট সোসাইটির স্নেহস্পদ সভাপতি রঞ্জু মণ্ডল, জেনারেল সেক্রেটারি, অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ, প্রতিবন্ধী ভাই বোনেরা, ভদ্রমহোদয়গণ, আসসালামু আলাইকুম। আজকের ডিডিএস কর্তৃক আয়োজিত ঢাকা জেলা প্রশাসকের সহযোগিতায় শীতবস্ত্র অনুষ্ঠানে আপনারা সকলে উপস্থিত হয়েছেন। প্রিয় ভাই বোনেরা, আমরা জানি প্রতিবন্ধীরা সমাজের অনগ্রসর, সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী। মহান আল্লাহ তাআলা একের উপরে অন্যের শ্রেষ্ঠত্ব দান করার জন্য এই পৃথিবীতে বিভিন্ন ধরনের অবস্থার সৃষ্টি করে থাকেন। কিন্তু আমরা যারাই প্রতিবন্ধী, আমরা যেন এই মন মানসিকতা পোষণ না করি যে আসলে আমরা কিছু পারি না। আমরা পারি, আমাদের পারতে হবে, আমরা এগিয়ে যাব, এই ব্রত নিয়ে আমরা কাজ করি। আপনারা সকলেই জানেন এই সংগঠনের সভাপতি রঞ্জু মণ্ডল রিলেন্টলেসলি, নিরলসভাবে আপনাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য কাজ করে যাচ্ছেন। তাই আমরা প্রতি বছর চেষ্টা করি বিভিন্নভাবে শীতবস্ত্র ম্যানেজ করে আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করার জন্য, এবং বিভিন্ন সময় ঢাকা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের থেকে চাল, অন্যান্য ঈদের সময় ফুড গ্রিনস ইত্যাদি বিতরণের জন্য। আপনারা সকলেই এখানে যারা উপস্থিত হয়েছেন সুশৃঙ্খলভাবে দাঁড়াবেন। আমরা আজকে যতটুকু পারবো আপনাদের মধ্যে কম্বল বিতরণ করব, আপনারা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে নিয়ে যাবেন। আর সকলেই আমাদেরকে এই কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করবেন। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন, এবং জেলা প্রশাসন ঢাকা সবসময় আমাদের সহযোগিতা করে থাকেন। আমরা যেন
সামনের দিনগুলোতে আপনাদের জন্য আরো ভালো কিছু করতে পারি, যেটা সংগঠনের সভাপতি রঞ্জু মণ্ডল বলেছেন। তিনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জীবন মান উন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সকলেই যার যার অবস্থান থেকে ধর্মকর্ম করবেন। কারণ সবসময় মনে রাখবেন যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে আমি যখন কোনো বান্দার প্রিয় বস্তু উঠিয়ে নিয়ে যাই, সে বান্দা যখন পুনরায় উহা ফিরে পাওয়ার জন্য আমার কাছে প্রার্থনা করে, পুরস্কার স্বরূপ আমি তাকে জান্নাত দিব। আর আমরা জানি জান্নাতের চেয়ে দামি জিনিস আর কিছুই নেই। সুতরাং আমরা যে যে কোন অবস্থানে আছি না কেন, এই অবস্থা থেকে আমাদের আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। কারণ আমি আমার না, আপনি আপনার না, যিনি আমাকে সৃষ্টি করেছেন, হিজ কন্টেন্টমেন্ট ইজ মাই কন্টেন্টমেন্ট, তার সন্তুষ্টি মানে আমার সন্তুষ্টি। এই মন মানসিকতা নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সবাই ভালো থাকবেন। পরিশেষে সকলের জীবনে সুস্বাস্থ্য, জীবনের উত্তরোত্তর সাফল্য এবং মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের মীর আশরাফ স্যারকে, যে আপনাদের উদ্দেশ্যে যে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, এবং কি ওনার মুখ থেকে আমরা সব সময় যা সুপরামর্শ এবং কি আমাদেরকে যে পরামর্শ দিয়ে আমাদের সংগঠন এবং কি আমাদের সমাজকে সুশীল সমাজ হিসেবে আমরা গঠিত করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমাদের এই পর্যায়ে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য আমাদের শেষ করলাম। এই পর্যায়ে আমাদের কম্বল বিতরণের অনুষ্ঠান শুরু করব। আপনাদেরকে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, একটু লক্ষ্য করেন যে আমাদের রেজিস্টার খাতায় যাদের নামগুলো উঠছে তাদেরকে ডাকলে একজন করে নাম ডাকা হবে। শুধু দয়া করে ওই ওনারাই আসবেন, আইসা আপনারা কম্বলটা বহন করবেন। বাকি আপনাদের যারা পরে আসছেন, নামগুলো যাদের উঠে নাই তারা একটু আলাদাভাবে দাঁড়ান। যদি নামের তালিকা যদি থাকিয়ে থাকে তাহলে আপনাদেরকে দিয়ে দিবেন, আর যদি নামের বাইরে থাকেন তাহলে এটা আমরা পরবর্তীতে যারা নামের তালিকা আছে তারা বিতরণ করার পরে পরবর্তীতে আমরা দেখতেছি আপনাদের বিষয়টা। ধন্যবাদ সবাইকে। আপনাদের নাম ধরে ডাকবে, যে নামটা ডাকবে ওই নামটাই শুধু ওইখান থেকে চলে আসবেন, আইসা কম্বলটা নিয়ে সোজা গেটের বাইরে চলে যাবেন। আর যেন এই বিশৃঙ্খলা যেন না হয়, একটু আওয়াজও যেন না শুনি আমরা, দয়া করে এই বিষয়টা যেন আপনারা সহযোগিতা করেন। আর আরেকটা বিষয় হলো যে সবচেয়ে বড় বিষয়, যদি এটা আমাদের প্রতিবন্ধী জনগোষ্ঠীর সবার হক এবং কি সবার একটা আমাদের যে সিদ্ধস্তরটা, দয়া করে কোনো এক ফ্যামিলির 2 জন ব্যক্তি কখনো দাঁড়াবেন না। যদি এমন কিছু প্রমাণিত হয় কিন্তু সেটা আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব। এক সংগঠনের এক পরিবারের 2 জন ব্যক্তি যেন না থাকেন, দয়া করে এতটুকু লক্ষ্য রাখবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের নাম আপনাদের নামগুলো ডাকতেছে, আপনার সামনে আসি শুধু কম্বলগুলো নিয়ে যাবেন। আমার নাম বেগম, আপনি মোহাম্মদ বিল্লাল, তারপরে মোহাম্মদ বিল্লাল, মোহাম্মদ বিল্লাল ভাই, এই বিল্লাল ভাই একটা ছবিগুলো উঠা, এই ছবিগুলো উঠতেছে। আপনি মারুফ ভাই এই পাশে আছেন না, এই পাশে আছেন, দাঁড়াইতে হবে মনে হয়, একটু কষ্ট করে দাঁড়াও। একটু কষ্ট করে দাঁড়াও। মোহাম্মদ বিল্লাল, মোহাম্মদ বিল্লাল, বিল্লাল ভাই আছে, মোহাম্মদ রহিম ভাই, রহিম ভাই, মোহাম্মদ রহিম ভাই, এই চিল্লাবেন না, দয়া করে কেউ চিল্লাবেন না, একজন একজন আসেন। মোহাম্মদ রহিম ভাই, আসে আসে আসছে, এই পাশে দাঁড়ান। আব্দুর রহিম ভাই, আপনি পিছনে যান, পিছনে যান। এদিকে দাঁড়ান।
রহিম ভাই আসেন। রইস মিয়া আসেন। ব্যস্ত এই রেকর্ড কত যে 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 মোহাম্মদ যা সই করছে রবিউল। রবিউল, হ্যাঁ হ্যাঁ রবিউল, রবিউল কে রবিউল? এই যে রইস মিয়া পাশে সই করছে রবিউল। তুই না এই রবিউল কই? এই ঢাকার রবিউল কই? মিরপুরের রবিউল, মহানগরের রবিউল, মিরপুরের রবিউল কে? মিরপুরের রবিউল মোহাম্মদ দিন ইসলাম রাখতেন ভাই। চেনা থাকে মোহাম্মদ দিন ইসলাম, তো ধরেন না কা? মোহাম্মদ দিন ইসলাম কে? সামনে রাহি দাও দাঁড়ান না, এটা রইস মিয়া। ওইদিকে তাকান, ওইদিকে। এদিক তাকান এদিকে আরে এদিকে পিছে যান না, বুঝেন না, শুনুন না। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। না না, দিন ইসলাম। সামনে আসেন। এই পাশে ভাই, এগুলো এখন দিয়ে না, একটু না না, এই সামনে থেকে ভাগা করতেছি। মোহাম্মদ ফারুক, মোহাম্মদ মারুফ, এই যে যে ভাই আমি ভাই এই যে যে ভাই মারুফ কে? আপনি মারুফ? এই মারুফ, এই মারুফ না, এই যে যে ভাই আমি এই যে মিরপুরের এই যে ভাই মারুফ, আমি। মিরপুরের মারুফ কে? আমি ভাই মোহাম্মদ আবেদ আলী। মোহাম্মদ আবেদ আলী, মোহাম্মদ আবেদ আলী, হ্যাঁ থ্যাংক ইউ দেখ খালা একটু খালা একটু সাইড দিন আচ্ছা আচ্ছা, আচ্ছা। মোহাম্মদ রাকিব, মোহাম্মদ রাকিব। আপনারা যারা কম্বলগুলো হাতে পেয়েছেন, আপনারা এখানে থাকবেন না, দয়া করে আপনারা এখান থেকে চলে যাবেন। আপনাদের কাজ এখানেই শেষ। আর লাইন ছাড়া বেলাইনে কেউ দাঁড়াবেন না। আপনাদের যাদের ডাকা হবে শুধু দাঁড়া ছাড়া অন্য কেউ সামনে আসবেন না। আবেদ আলী, আমার লেট আছে অনেক নিচে আমার জান জান। নাম এ মারু এদিক টাকা এদিকে তাকান, এদিকে ধরেন। মোহাম্মদ দিদার, দিদার ভাই, মোহাম্মদ ইলিয়াস মোল্লা নাই, আমারটা আছে 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 আমারটা ভাবের কাছে আছে হাসারা বেগম, হাজরা বেগম, হাজরা বেগম, অন্তপল্লী, হাজরা বেগম, অন্তপল্লী এলাকা, রসুলবাগ অন্তপল্লী এলাকা।